রেসপেক্টে গঠিত কিনা। একটা ফাংশন আমার ফাংশন দুইটা রেসপেক্টের ভেরিয়েবলে গঠিত কিনা। y ইকুয়াল টু fx, তাই না? y ইকুয়াল টু fx, এখানে x টা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টা হচ্ছে কি, y টা কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিনা। ও ডিপেন্ডেন্ট এক্স এর ফাংশন উপর, বলতে কি ফাংশনের ফাংশনের রিলেশনে উপর অ্যাট লিস্ট দুইটা ভেরিয়েবল আমার লাগবে কিনা। ফাংশন কি দুইটা ভেরিয়েবলের রিলেশন, একটার উপর আরেকটা ডিপেন্ডেবল। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে তার যে ভ্যালুগুলো হবে তার রেসপেক্টে আমি y এর ভ্যালুগুলো পাবো। এরপরে যদি আমি প্লটিং করি তারপরে একটা কার্ভ পাবো কিনা, প্লট করলে কার্ভ পাবো তো। তো আমি বলতে পারি সিগন্যাল ক্যান বি এ ফাংশন অফ টাইম, এটা টাইমের ফাংশন হইতে পারে, যেহেতু আমি ফাংশন কি জিনিস এটা জানলাম। আবার কিসের ফাংশন হইতে পারে, এটা ডিস্টেন্সেরও ফাংশন একটা হইতে পারে। কিসের? দূরত্বের, ডিস্টেন্সেরও একটা ফাংশন হইতে পারে। আবার এটা হইতে পারে কি পজিশনেরও ফাংশন হইতে পারে। সিগন্যালটা একটা টাইমের ফাংশন হইতে পারে, একটা ডিস্টেন্সের ফাংশন হইতে পারে, পজিশনের ফাংশন হইতে পারে, আবার এটা টেম্পারেচারের ফাংশন হইতে পারে, অথবা প্রেসারের ফাংশন হইতে পারে। মানে এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েবল আমি এখানে ইউজ করতে পারবো। বুঝা গেছে না? বুঝো নাই সিগন্যালটা? মানে আমাদের রিয়েল লাইফে সিগন্যালের কোনো বিকল্পই নাই। আমি যে এখন কথা বলতেছি এটা এক ধরনের সিগন্যাল যাচ্ছে কিনা? জি স্যার। সাইনোসয়েডাল সিগন্যাল যাচ্ছে, কথা বলতেছি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে আমি কথা বলতেছি, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে কথাগুলো বলতেছি, ওই হিসেবে যাচ্ছে কিনা? জি স্যার। সিগন্যাল ছাড়া আসলে আমাদের কমিউনিকেশনে সিগন্যালের কোনো বিকল্প নাই। সিগন্যালকে মেজর রোল এখানে আমাদের প্লে করতেছে কিনা? জি স্যার। সিগন্যালের ডেফিনেশন কি বা সিগন্যাল কি জিনিস এটা আমরা জানলাম। এখানে এই কথাগুলোই বলছে, দেখো সিগন্যাল ইজ ডিফাইন্ড ইন এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা যে কোনো ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে। মুমিন 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 আছো? মুমিন কানেকশন দিয়ে চলে গেছে। A signal is defined any physical quantity, বুঝা গেছে? যে কথাগুলো বললাম এটা হইতে পারে টাইমের, হইতে পারে স্পেসের, হইতে পারে এনি আদার ডিপেন্ডেবল ভেরিয়েবল। যে ভেরিয়েবলটা ডিপেন্ড করতেছে আমার আরেকটা ভেরিয়েবলের উপর। যে ফাংশনটা যে ভেরিয়েবলটা ডিপেন্ড করতেছে কি, যে ফাংশনটা ডিপেন্ড করতেছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। সেটা হইতে পারে টাইমের রেসপেক্টে, সেটা হইতে পারে স্পেসের রেসপেক্টে, সেটা হইতে পারে ডিসটেন্সের রেসপেক্টে, সেটা হইতে পারে প্রেসারের রেসপেক্টে, সেটা হইতে পারে টেম্পারেচারের রেসপেক্টে, বা এনি আদার ভেরিয়েবল, এনি আদার ডিপেন্ডেবল ভেরিয়েবল। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, মানে আমি অনলাইনে ক্লাসগুলো কেন নিচ্ছি, কারণ অফলাইনে লিখতে লিখতে সময়গুলো শেষ হয়ে যায়, এই জন্য অনলাইনে নিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ জি স্যার লাইন দিয়ে লাইনে কানেকশন হয়ে আবার চলে যাইও না। খালি ফোন আসে স্যার। কার ফোন আসতেছে? অরুণদাকে বলো বড় ভাই ক্লাস নিচ্ছে। অরুণদা তো ফোন দেয় না স্যার, ফোন দেয় এই যে সিঙ্গু বিঙ্গু আছে যে লেগে যায়। আচ্ছা, ঠিক আছে। তো মুমিন বুঝতে পারছো? এখন মনে করে তোমাকে যে বইয়ের ভাষায় লিখতে হবে তা কিন্তু না। আমি বলে দিলাম সিগন্যাল বলতে আমাদের যে কোনো দুইটা ভেরিয়েবল থাকবে, এখানে একটা ডিপেন্ডেবল ভেরিয়েবল থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, যেহেতু এটা একটা ফাংশন, তাই না? এটা একটা ফাংশন বলে দিচ্ছি, সিগন্যাল এক ধরনের ফাংশন, ক্যান বি এ ফাংশন, যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিপেন্ড করতেছে কার উপর, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমার হতে পারে টাইম, সেটা হইতে পারে স্পেস, সেটা হইতে পারে ডিসটেন্স, সেটা হইতে পারে পজিশন, সেটা হইতে পারে টেম্পারেচার, সেটা হইতে পারে প্রেসার। বুঝা গেছে? তাহলে সিগন্যালের ডেফিনিশন আর পড়ার দরকার আছে? আমার মনে হয় তো না।
না স্যার। না। এবার আমরা আসি সিগন্যালের বিভিন্ন ধরনের টাইপস গুলো সবার কি মনে আছে? আমার এখানে নাই, তারপর আমরা আরেকবার আলোচনা করার চেষ্টা করি। যে আমরা বিভিন্ন ধরনের টাইপ করছিলাম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল টাইমের রেসপেক্টে। যখন আমরা টাইমের রেসপেক্টে সিগন্যালকে ক্লাসিফিকেশন করব, তখন আমরা দুই ধরনের সিগন্যাল পেয়েছি। একটা হচ্ছে তোমার হচ্ছে রিয়েল টাইম, আর একটা হচ্ছে কি ডিসক্রিট টাইম। একটা রিয়েল টাইম আর একটা হচ্ছে ডিসক্রিট টাইম। রিয়েল টাইম বলতে কোনগুলোকে বুঝবো আমরা? এখন যে সরাসরি ক্লাস নিচ্ছি, এটা কিন্তু তোমার রিয়েল টাইম, তাই কিনা? জি স্যার। নেটের একটু বাফারিং হয়ে গেলে কিন্তু রিয়েল টাইম আর থাকতেছে না। বা আমরা বিভিন্ন ধরনের যে খেলাগুলো লাইভ দেখি, সেগুলো কিন্তু রিয়েল টাইম। তার মানে ফ্র্যাকশন ভ্যালু গুলোকে এখানে কাউন্ট করা হয়, তাই না? জি স্যার। ফ্র্যাকশন ভ্যালু গুলোকে যখন কাউন্ট করা হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যখন কাউন্ট করা হবে, সেটা হচ্ছে রিয়েল টাইম ভেরিয়েবল। অ্যাজ ফর এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে যে আমার এজ একটা হচ্ছে এখানে ফাংশনের, এখানে একটা সিগন্যাল এজ একটা সিগন্যাল, যে এজটা ডিপেন্ড করতেছে টি এর উপর, এই আউটপুটটা ডিপেন্ড করতেছে কার উপর? টি এর উপর। এখানে টি বলতে আমি বুঝাচ্ছি ফর অল রিয়েল ভ্যালু। রিয়েল ভ্যালু বলতে কোনগুলো বুঝি বলো তো? রিয়েল ভ্যালু বলতে রিয়েল ভ্যালু বলতে আমরা বুঝি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো ইন্টিজার ভ্যালু আছে এবং ফ্র্যাকশন ভ্যালু আছে, যতগুলো মূলদ অমূলদ পূর্ণ সংখ্যা যাই বলো না কেন, সবগুলোকে আমরা রিয়েল ভ্যালু বলবো। বুঝতে পারছো? জি স্যার। আর ইন্টিজার ভেরিয়েবল বলতে কোনগুলো? পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো? 1 2 3 4 5 6 এগুলো, বা -1 -2 -3 এগুলো। আর ভগ্নাংশ বলতে কোনগুলো? 0.1 0.2 0.1 0.2 0.3 0.4 এগুলো হচ্ছে ভগ্নাংশ। বা অমূলদ সংখ্যা √3 √2 এগুলো আমরা পড়ছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে রিয়েল টাইম ভেরিয়েবল বলতে যদি এটাও মনে না থাকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা যেগুলো লাইভ দেখি সেগুলো কিন্তু রিয়েল টাইম। সেগুলো হচ্ছে কি স্ট্রিমিং, যেগুলো মানে তোমার একটু গ্যাপ হয়ে গেলেই, ধরে নিলাম এই যে তুমি এখন একটা খেলা দেখতেছো, খেলা দেখতে দেখতে তোমার নেট কানেকশন চলে গেছে, তার মানে কি এখানে একটা ব্রেক হয়ে গেছে, এই জায়গাটা আবার পাচ্ছ, তার মানে এই অংশটুকু কি তুমি আর দেখতে পাবা? এই অংশটুকু কি দেখা পসিবল? দেখা পসিবল হচ্ছে না। তার মানে এই যে ব্রেক হচ্ছে, ব্রেক যখনই হবে তখনই এটা ডিসক্রিট। ডিসক্রিট মানে কি বোঝা যাচ্ছে? যে ডিসক্রিট মানে তোমাকে সেপারেট করে দিচ্ছে কিনা? জি স্যার। ডিসক্রিট মানে সেপারেট করে দিচ্ছে। এই জন্য রিয়েল টাইমের কার্ভ গুলো সাধারণত, রিয়েল টাইমের যে কার্ভ হয়, সেই কার্ভ গুলো সাধারণত এই আকারে হয়, কোনো গ্যাপ হবে না। বুঝা যাচ্ছে? মানে কন্টিনিউয়াস সিগন্যালের যে কার্ভ গুলো, সেই কার্ভ গুলো সাধারণত এইভাবে হবে, কোনো গ্যাপ থাকবে না, পুরো কার্ভটা চলতেই থাকবে, কোনো গ্যাপ হবে না। আর যখন এটা ডিসক্রিট হবে, তখন এখানে গ্যাপ হবে, বা ডিজিটাল ভ্যালু ডিসক্রিট ভ্যালু দেখবা যে এখানে গ্যাপ হয়ে যাচ্ছে, হয় এরকম হয়ে গেছে, তারপরে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, গ্যাপ হবে, একটার সাথে একটা গ্যাপ থাকবে। এখন এই গ্যাপটা তোমার সমানও হইতে পারে, তোমার সমান নাও হইতে পারে। যদি সমান হয় তাহলে পিরিয়ডিক, আর যদি সমান না হয় তাহলে অ্যাপিরিয়ডিক। বুঝা গেছে? ডিসটেন্স, এই ডিসটেন্সটা যদি কি হয়, এই ডিসটেন্স মনে করে এই গ্যাপটা এখান থেকে দূরত্ব হচ্ছে 2 মিটার বা 2 বিট, এখান থেকে যদি 2 বিট হয়, এখান থেকে 2 বিট হয়, তাহলে এটা হবে কি পিরিয়ডিক। আর যদি সমান না হয়, সেক্ষেত্রে কি হবে? অ্যাপিরিয়ডিক। অ্যাপিরিয়ডিক মানে পিরিয়ডিক নয়, নন পিরিয়ডিক বা নন পিরিয়ডিক, এটা আমি বলতে পারি। বুঝা যাচ্ছে? জি স্যার। এরপরে আমরা আসি যে সিগন্যাল গুলোর সাথে আমরা পরিচিত। এটা তো আমরা টাইমের রেসপেক্টে দুই ভাগে ভাগ করলাম, ক্লাসিফিকেশন টাইমের রেসপেক্টে করলাম কিনা? জি স্যার। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে ফিয়াজ? জি স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, রেকর্ড করতেছে, সমস্যা নাই। তো টাইমের রেসপেক্টে আমরা সিগন্যালকে কত ভাগে ভাগ করলাম? 2 ভাগে স্যার। 2 ভাগে। 2 ভাগে। সোহাগ কি জয়েন করছে? সোহাগ, সিফাত, সোহাগ জয়েন করছে? স্যার ও ট্রাই করতেছে স্যার। করেনি স্যার। ট্রাই করতেছে, বলো যে ট্রাই করো আর জয়েন করো। আর তোমার মুহাইমিনুলের কি অবস্থা, জয়েন করছে কিনা? মুমিনুল করেনি।
আজকের পর বলবা যে স্যারের ক্লাসে অবশ্যই জয়েন করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে এটা? স্যার আমি সোহাগ। হ্যাঁ সোহাগ, তোমার কথাই জি হচ্ছিল। স্যার। ভালো ভালো হয়েছে, জয়েন করছো, ভালো হয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা, টাইমের রেসপেক্ট আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে সোহাগ ভাই ভালো আছেন? মুমিন, Discrete, কথা স্যার। বলি না, এখন ক্লাস শুরু। টাইমের রেসপেক্টে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। দুই ভাগে, একটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল আর একটা হচ্ছে ডিসক্রিট Discrete সিগন্যাল। signal. ডিসক্রিট কন্টিনিউয়াস সিগন্যালটাতে রিয়েল টাইম থাকবে, এটাতে রিয়েল টাইম। ক্লাস হচ্ছে মরম। এই কথা না বলি সিফাত, ভাই মিউট করে দাও ভাই সাইড থেকে। শুনো একটা কথা বলি, এমনিতেই তো ক্লাস করো না, আর ক্লাসের সময় যদি এরকম ডিস্টার্ব করো না, তখন ক্লাস তো এমনি ওল্ড ব্যাচের কম নিতে ইচ্ছা করে, কারণ আরো ক্লাস নিতে ইচ্ছে করবে না। স্টুডেন্ট সংখ্যা কম, আবার এইভাবে মনোযোগ না দিলে তো সমস্যা। ডিসক্রিট সিগন্যাল গুলোতে আমরা কি দেখতেছি, যে ডিসক্রিট সিগন্যাল গুলো এভাবে কন্টিনিউয়াসলি চলবে না, কিছু না কিছু গ্যাপ থাকবে। ধরে দাও এই সিগন্যালটায় তখন গ্যাপ থাকবে এইভাবে, মানে এই অংশটুকু তার থাকবে না। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এই অংশটুকু তার থাকবে না, এই অংশটুকু থাকবে না, তারপরে এই অংশটুকু থাকবে না। বুঝা যাচ্ছে? সরাসরি ক্লাস নিলে হয়তো এইভাবে দেখানো যাইতো না, এখন একটু ভালো করে দেখানো যাচ্ছে। এগুলো, এই গ্যাপ গুলো থাকবে না তার, মানে এই ইয়াগুলো থাকবে না, কানেকশন গুলো থাকবে না, এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। এই যে ব্লু কালার দিছি না সার্কেল গুলো, এগুলো তার গ্যাপ হয়ে থাকবে। তার মানে সিগন্যালটা আমার ফাইনালি এরকম দাঁড়াচ্ছে কিনা, এই সিগন্যালটা ফাইনালি আমার এইভাবে দাঁড়াচ্ছে না, মানে এই সিগন্যালটার ইকুইভ্যালেন্ট আমি এই সিগন্যালটাকে এইভাবে লিখতে পারতেছি না। এইভাবে লিখতে পারতেছি কিনা বলো? ও গ্যাপ হয়ে গেলে তো এরকমই হবে। হ্যাঁ, বুঝা যাচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিগন্যালের মধ্যে? এটা তো ডিসক্রিট না? এটা ডিসক্রিট আর এইটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। বুঝতে পারছো? ডিসক্রিট খাপ ছাড়া আর কি। ডিসক্রিট হবে গ্যাপ, ডিসক্রিট বলতে বোঝা যাচ্ছে যে এর মধ্যে গ্যাপ থাকবে, একটা বিট থেকে আরেকটা বিটের মধ্যে গ্যাপ থাকবে, বিটুইন এ গ্যাপ, টু বিট, দুইটা বিটের মধ্যে কি থাকবে, গ্যাপ থাকবে। গ্যাপ থাকবে। এরপরে আমরা আসি ইউনিট স্টেপ সিগন্যাল। সিগন্যালের আরো কিছু টাইপ দেখি। তিনটা হচ্ছে তিনটা সিগন্যালের আমরা ডেফিনেশন ভালোভাবে জানি, যে ইউনিট স্টেপ সিগন্যাল, ইউনিট র্যাম্প সিগন্যাল আর হচ্ছে ইম্পালস সিগন্যাল। ইউনিট স্টেপ সিগন্যালের কন্ডিশন আমরা দেখছি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, যে ইউটি সমান সমান কি ছিল, যে ইউটি বলতে এখানে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইউটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টিটা হচ্ছে কি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ফাংশনটাকে আমি রিপ্রেজেন্ট করছিলাম এইভাবে, বা সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করছিলাম যে টি এর ভ্যালু 1 হবে, টি এর ভ্যালু 1 হবে কখন, যদি টি এর ভ্যালু সবগুলোই, ফর অল টি এর ভ্যালু 0 চেয়ে 0 সমান অথবা 0 চেয়ে বড় হয়, আর 0 চেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে আমার ভ্যালুটা হবে 0। এই ফাংশনটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, মনে আছে সবার? স্যার বুঝি নাই স্যার, এটা কোন সিগন্যাল স্যার? ইউনিট স্টেপ সিগন্যাল। আচ্ছা, ইউনিট এক্সটেনশন। আচ্ছা স্টেপ, ইউনিট স্টেপ, আমরা এটা সিগন্যাল সিস্টেমে দেখে আসছি, বাট আমরা তো এখন রিয়েল টাইম ভেরিয়েবল ক্যালকুলেশন করব না, যেহেতু আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করতেছি। আমার ভেরিয়েবলটা কি হবে, ভেরিয়েবলটা ডিসক্রিট হবে, পূর্ণ সংখ্যা হবে। আর কন্টিনিউয়াস সিগন্যাল বা রিয়েল টাইম ভেরিয়েবল আমরা ইউজ করি হচ্ছে স্মল টি হিসেবে, আর ডিসক্রিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্মল এন। এন এখানে হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। এই যে স্মল এনটা বলতে আমি এখানে বুঝবো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, ফর এক্সাম্পল ধরে নাও -2 হইতে পারে, -3 হইতে পারে। আসো ভালো, কোনটা লাইভ ওয়েবসাইট বানাই দিলাম স্যার। কার? আমি স্যার দেখেন আপনি কোন মেসেজ দিছেন স্যার।
আচ্ছা ও একটু একটু পরে দেখি, আমি একটু ক্লাস নিচ্ছি। স্যার ওটা না স্যার, আমি যেটা বলছি স্যার, যে আমাদের এই যে মঙ্গলবার স্যার কাদের পরীক্ষা স্যার? সিফাত, শুনতে পাই। হ্যাঁ ইন্টিজার ভেরিয়েবল বলতে এখানে -2 -3 -4 0 1 2 3 4 মানে কোনো ভগ্নাংশ মানে যে হবে কোনো না, পূর্ণ সংখ্যা হইলে হবে, যে নেগেটিভ কোনো পূর্ণ পজিটিভ সংখ্যার যাবে। ভেরিয়েবল হচ্ছে স্মল এনটা, যে কোনো পূর্ণ সংখ্যাটাই হচ্ছে স্মল এন। আর স্মল টিটা কি ছিল? পূর্ণ যে কোনো সংখ্যার পূর্ণ ভেরিয়েবল। সংখ্যা প্লাস ভগ্নাংশ প্লাস প্লাস মূলদ অমূলদ যত ধরনের সংখ্যা আছে রিয়েল টাইম ভেরিয়েবল, বাস্তব সংখ্যা যতগুলো আছে সবগুলো হচ্ছে স্মল টি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে স্টেপ সিগন্যালটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতেছি, বাট ডিসক্রিটের ক্ষেত্রে একটু আলাদা হয়ে যাবে। ডিসক্রিটের ক্ষেত্রে আমার ফাংশনটাই চেঞ্জ হয়ে যাবে, যে 1 হবে যখন এই স্মল এন এর ভ্যালুটা, মঙ্গলবারে আপনার স্যারে ব্যস্ত থাকবে নাকি আমি বুঝতে পারি না। স্মল এন এর ভ্যালুটা কতটুকু হবে? স্মল এন এর ভ্যালুটা যখন 0 অথবা 0 এর চেয়ে বড় হবে। এখন 0 অথবা 0 এর চেয়ে বড় হলে এন এর ভ্যালু কি কি হইতে পারে? ফিয়াজ একটু বলো তো ভাই। জি স্যার। এই যে কন্ডিশন দ্বারা আমি কি বোঝাচ্ছি? স্যার 0 থেকে বড় অথবা সমান। হ্যাঁ ভ্যালু গুলো বলো একটু, সবাই একটু তারপরে 0 1 2 3 4 উপরে যা আছে। উপরে যা আছে। সোহাগ বলো তো এখানে কি 0.5 হবে নাকি? স্যার স্মল এন এর ভ্যালু কি 0.5 হবে? না না, 0 থেকে বড় স্যার। 0 থেকে বড়, স্মল 5 এ তো 0.5 এ তো 0 থেকে বড় হবে হবে স্যার। হবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আর কি আছে তোমাদের ভিতরে? মুমিন বলো 0.5 কি হবে এই কন্ডিশনের মধ্যে? হবে হবে স্যার, আপনি তো বলছেন 0 চাইতে বড় হতে হবে। মনোযোগ কি অরুণদার মিটিং এ আছে নাকি? না, কিসের মিটিং? এখন আমি ফ্রি, আপনার মিটিং এ আছি স্যার। আর কি আছে? সিফাত দেখো তো আর কেউ আছে নাকি ওদের ভিতর? স্যার আমি আছি স্যার। কে এই কে? যে, কিন্তু স্যার মেধাবী মোরসালিন। স্যার, মেধাবী স্যার, মেধাবী। মুরসালিন, মুরসালিন স্যার। বলো 0.5 কি হবে? না স্যার 0.5 হবে না স্যার। পূর্ণ হ্যাঁ সংখ্যা হতে 0.5 হবে। হবে না কেন? 0.5 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আর আমি বলছি যে স্যার। পূর্ণ সংখ্যা হবে। তাহলে জি সোহাগ স্যার। বুঝা গেছে? মুমিন জি স্যার। জি জি বুঝা স্যার। গেছে মুমিন? হ্যাঁ, আমাদের ডিসক্রিট যে সিগন্যাল বা ডিসক্রিট স্টেপ যে সিগন্যালটা, সেখানে অবশ্যই এন এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। আমি কিন্তু এখানে এই জন্য এক্সাম্পল দিয়ে আগে দেখাই দিছিলাম, এই জন্য মনোযোগী হইতে হবে একটু। নেটের এত সমস্যা হলে হয়? হ্যাঁ নেটের সমস্যা, তাই না? পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে, ওখানে নেটের সমস্যা আর হবে না। অনলাইনে। আচ্ছা ঠিক আছে, এখন বোঝা গেছে এই এন এর ভ্যালুটা ভগ্নাংশ সংখ্যা হবে কিনা? বুঝো নাই? জি স্যার। বুঝছি তো, বুঝছি। আচ্ছা তাহলে আমার যদি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে স্টেপ সিগন্যালটা এরকম হয়, বলো। এখন আমি ক্লাস নিচ্ছি যে পরে, তাহলে সিবাত বলো তো এখন হচ্ছে আমার যদি এটা ডিসক্রিটে আমি এটা প্লট করতে চাই, সেক্ষেত্রে কি এরকম কার্ভ আসবে, না ইন্টিজার পজিশনে পজিশনে শুধু ভ্যালু আসবে এরকম? গ্যাপ থাকবে, গ্যাপ। হ্যাঁ, এখানে তখন হবে 1, এখানে তখন হবে 2, এখানে তখন হবে 3, এখানে হবে 4। মানে 3.5 এ কোনো ভ্যালু থাকবে না, না, 2.5 এ কোনো ভ্যালু থাকবে না, 1.5 এ কোনো ভ্যালু থাকবে না। বুঝা গেছে? এবং পূর্ণ এই সংখ্যা। ভ্যালুগুলো অ্যামপ্লিটিউড গুলো হবে সমান। মুমিন বুঝতে পারছো? মুমিন? জি স্যার। হ্যাঁ কথা বলিও। সোহাগ এবার বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ ভগ্নাংশতে কোনো ভ্যালু থাকবে না। এরকম র্যাম সিগন্যালের ক্ষেত্রেও সেম। র্যাম সিগন্যালের কন্ডিশন আমরা জানি যে র্যাম সিগন্যালের কন্ডিশন ছিল যে কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে আমার কার্ভটা হয়ে এরকম, যে এন এর টি এর ভ্যালু যতই বাড়বে আমার অ্যামপ্লিটিউড ততই বাড়তে থাকবে। প্রপোর্শনাল আকারে ছিল, তাই না? এক কথা ওহমস ল এর মতো ছিল। এরকম ওহমস লটা এরকম না যে ভি বাড়লে আই বাড়বে, আই বাড়লে ভি বাড়বে, প্রপোর্শনাল। তোমার র্যাম সিগন্যালটাও সেম, যে আমার যদি টাইম বাড়ে টাইমের রেসপেক্টে প্রপোর্শনালি অ্যামপ্লিটিউডটাও বাড়তে থাকবে। এটা ছিল তোমার
র্যাম সিগন্যালের কন্ডিশন ছিল আর টি এখানে ভ্যালুটা ছিল টি। কখন হবে টি? যদি টি এর ভ্যালুটা আমার 0 অথবা 0 চেয়ে বড় হয়। এরকম ছিল কিনা? এরকম ছিল না? আদারওয়াইজ 0, বাকিগুলো 0, আদারওয়াইজ এখানে 0। তাহলে এইভাবে যদি হয়, এখন আমি যদি এটা ডিসক্রিটে করতে চাই, তাহলে ডিসক্রিটে করতে গেলে সেম হবে, শুধুমাত্র এখানে টি এর পরিবর্তে আমি স্মল n বসাই দেবো এবং ভ্যালুগুলো হবে আমার এরকম ইন্টিজার ভ্যালুতে আসবে, ইন্টিজার পজিশনে আসবে ভ্যালুগুলো এরকম। এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4। এটা 4 হলে এটাও 4 হবে, এটা 5 হলে এটাও 5 হবে, এটা 6 হলে এটা 6 হবে। বাট এখানে তোমার 0.1, 0.2, 0.3, 0.5, 1, 2, 3, 4 একলে সবগুলো ভ্যালুতেই এই কার্ভটা আসছে। বাট এখানে কিন্তু না, এখানে গ্যাপ আছে। দেখো এখানে গ্যাপ আছে। বুঝা গেছে মুমিন, সোহাগ? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই ধরনের যতগুলো সিগন্যাল আছে আগের সিগন্যাল সিস্টেমে, বেসিক সিগন্যাল গুলো বা সিগন্যালের টাইপস গুলো, ক্লাসিফিকেশন গুলো একটু পড়বা। আগে যেখানে কন্টিনিউয়াস সিগন্যাল ছিল, এখন জাস্ট কি করবা সেটাকে, আগে যদি কন্টিনিউয়াস সিগন্যাল এভাবে থাকে, জাস্ট এখন পড়বা সেটাকে ডিসক্রিট আকারে, পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক যেটাই বলো না কেন, এখন কি করবা ডিসক্রিট আকারে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তো কোনো সমস্যা নাই, করতে পারবা তো? মানে পুরো কোর্সটাই স্যার ডিসক্রিট সিগন্যালের। হ্যাঁ, এখন ডিজিটাল যা সিগন্যাল পড়বো সব প্রসেসিং হবে অ্যাকচুয়ালি ডিসক্রিট সিগন্যালের। এখন যা কিছু পড়বো সব ডিসক্রিট সিগন্যালে পড়বো, যেহেতু ডিজিটাল সিগন্যাল প্রসেসিং পড়তেছি আমরা, সবগুলো পড়বো ডিসক্রিট সিগন্যাল নিয়ে। বুঝতে পারছো বা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার এই পড়ার জন্য স্যার কি কোনো বই সাজেস্ট করবেন? হ্যাঁ, পুরো কি মিত্রর বইটা দেখবা, লাইব্রেরিতে মিত্রর বই আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, হ্যাঁ, মিত্রর বই। প্রসেসিং মিত্র। আপনার কাছে এটা কি পিডিএফ নাকি? স্যার লেকচারের পিডিএফটা দিয়েন স্যার। ও, আরেকটা নাম আছে এখানে, সেলিভা হানান নাম। আচ্ছা, ঠিক আছে, রুমে যে দেখে নিয়ে আসবো। মানে স্যার রাইটার স্যার দুইটা না এটা আরেকটা বই? কোনটা? এত মানে বই বই করিস কে? বই এটা কতগুলো আরেকটা বই, পড়ছিস? এই বইটা ভালো, দেখো স্পেলিংটা দেখো, সেলি ভাহানান। একটা সিটি পড়ে পারি না আর খালি বই বই করিস। বই নিতে হবে তো। স্যার যেভাবে করছে মনে হয় 4-5টা বই আমি পড়বে এই একটা কোর্সের জন্য। ফাঁকিবাজি দিও না, বুঝছো? বিশেষ পরীক্ষা দিলে কি বিশেষ পাবা? সেটাও তো পাবা না। কি কোন কালকে মমিন আমাকে কইছে, কয় যে দোস্ত আমি বিশেষ প্রিপারেশন নেব। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম মুহাইমিনুল, জি স্যার। এত সময় পর কেন? দেরি হয়ে গেছে স্যার, মানে আমি ম্যাথ স্যার। আচ্ছা দেখি, আরেকটা রাইটারের নাম কি বললেন? বিশেষ পাবো তো। গেলাম। মিত্র লাইব্রেরিতে এই বইটা দেখিও, ভানান, সেলিভাহানান, সেলিভাহানান, ডিজিটাল সিগন্যাল নাম প্রসেসিং। কি স্যার? ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। মিত্রের বইটা পাইলেও ভালো, এটা বইও ভালো। ঠিক আছে, এই বইটাতে কিছু অনেকগুলো এক্সাম্পল করে দেওয়া আছে, কোশ্চেনও ভালো, এখান থেকে দেখলে বুঝতে পারবা। করে দেওয়া আছে মানে এক্সাম্পল করে দেওয়া আছে এবং তোমার হচ্ছে ওটা সহজে করতেও পারবা, কিছু গাইডলাইনও দেওয়া আছে। মানে এরপরে স্যার আমি, বইয়ের নাম একই তাই তো, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং? হ্যাঁ, তাহলে এখন সিস্টেমে আসো। সিস্টেম, ঠিক আছে। সিগন্যাল যেহেতু পড়লাম, সিস্টেম তো আমরা এর আগেও পড়ছি, আজকে আরেকটু দেখে নেই। তাহলে সিস্টেমে যেমন তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষার আগে আমি কি করাচ্ছি, ক্লাস করাচ্ছি, দেন তোমাদের সেখান থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে, কুইজ নেওয়া হচ্ছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, ফাইনালি আমি কি করতেছি, এটাকে ইভালুয়েট করে একটা রেজাল্ট দিচ্ছি। তাহলে একটা প্রসেসের মধ্যে পড়ে তারপরে না তোমরা ফাইনালি আউটপুট পাচ্ছ কিনা? জি স্যার। তাহলে আমি যখন ক্লাস নিচ্ছি সেটা যদি আমি ইনপুট হিসেবে ব্যবহার করি, তোমরা যখন পড়তেছো, পরীক্ষা দিচ্ছ, সেগুলো কি প্রসেসরের মধ্যে যদি ফেলে দেই এবং তোমাদের রেজাল্টটা যদি আউটপুটের মধ্যে ফেলে দেই, তাহলে পুরো একটা সিস্টেম হয়ে গেল না? এক্সামিনেশন সিস্টেম হয়ে গেল কিনা? হ্যাঁ। জি বুঝা গেছে?
এক্সামিনেশন সিস্টেম হলো কিনা? জি স্যার। জি স্যার। ঠিক অনুরূপ এখানে আমি যখন ক্লাস নিচ্ছি, সেটা আমি একটা ইয়ারফোন বা হেডফোন যেটাই বলো কিনা, সেটা আমি আমার ল্যাপটপ ডেস্কটপে আমি কানেক্ট করছি, আমি এখানে কথা বলতেছি স্পিকারের মাধ্যমে, দেন এটা আমার প্রসেসরে যাচ্ছে, তোমরা আবার ওটা কি করতেছো, লাউড স্পিকারের মাধ্যমে ওটা রিসিভ করতেছো বা রিসিভারের মাধ্যমে রিসিভ করে এটা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। এই মিডলে যে যতগুলো ডিভাইস বলো বা যে তোমার ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি, এটা আমি যদি প্রসেসর ধরি, তাহলে আমি হচ্ছে এখানে ইনপুট, তোমরা হচ্ছে এখানে কি আউটপুট, বা আমার কথাগুলো ইনপুট, তোমাদের কাছে আমার কথাগুলো আউটপুট হিসেবে যাচ্ছে কিনা? তাহলে আমরা দেখলাম সিস্টেমে অ্যাট লিস্ট একটা প্রসেসর দরকার, অ্যাট লিস্ট মানে কমপক্ষে একটা ইনপুট দরকার, এবং কমপক্ষে একটা আউটপুট দরকার কিনা? মানে মিনিমাম রিকোয়ারমেন্ট এখানে কি আছে? কমপক্ষে একটা ইনপুট দরকার, একটা আউটপুট দরকার, এবং একটা প্রসেসর দরকার, তাহলে আমার একটা সিস্টেম হবে কিনা? টোটাল এই প্রসিডিউরটা মানে একজন কি কথা বলতেছে, একজন শুনতেছে, আর কিসের মাধ্যমে যাইতেছে, সব মিলে একটা সিস্টেম। হ্যাঁ, তাহলে পুরো একটা সিস্টেম হওয়ার জন্য আমার কি লাগতেছে? একটা মিনিমাম একটা ইনপুট লাগতেছে, ইনপুট আউটপুট আর একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার একটা ইনপুট লাগবে, একটা ইনপুট লাগতেছে কয়টা? মিনিমাম রিকোয়ারমেন্ট আমি মিনিমামটাও ধরতেছি, ম্যাক্সিমামে যাচ্ছি না। মিনিমাম একটা ইনপুট লাগবে, একটা প্রসেসর লাগবে, এবং একটা আউটপুট লাগবে একটা সিস্টেমকে ফুলফিল করার জন্য। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে একটা সিস্টেমকে ফুলফিল করার জন্য আমার মিনিমাম রিকোয়ারমেন্ট এখানে দাঁড়াচ্ছে যে দুইটা, একটা ইনপুট, একটা আউটপুট, এবং একটা প্রসেসর। তাহলে দেখা যাচ্ছে একটা সিস্টেমে আমার সিগন্যাল থাকতেছে কয়টা? যেহেতু এই ইনপুটটা হবে এক ধরনের সিগন্যাল এবং আউটপুটটা হবে এক ধরনের সিগন্যাল, কারণ আমরা সিগন্যালের ডেফিনেশন দেখছি যে সিগন্যাল একটা ফাংশন, ওয়ান কাইন্ড অফ ফাংশন, যেটা ডিপেন্ড করে যে কোনো ডিপেন্ডেবল ভেরিয়েবলের উপর, আর যে কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, তাই না? আর এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে এখানে কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এখানে টাইম, স্পেস, পজিশন, টেম্পারেচার, মানে যা কিছু আছে রিয়েল টাইম ভেরিয়েবল, সেগুলো আমরা সবগুলো এখানে কাউন্ট করছিলাম ডেফিনেশনে, দেখছি তো? তো এভাবে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে এই কথাগুলো যদি লিখে দাও, তারপর আমি ধরে নেবো যে হ্যাঁ ডেফিনেশনটা ঠিক আছে। কারো তো এইভাবে একটা হুবহু লিখতে পারবে না, লিখতে পারবে সিস্টেম? এভাবে লেখা তো ঠিক হবে না, মুখস্থ করে পারবো না স্যার। যদি পারো ভালো। তাহলে সিস্টেম মে অলসো বি ডিফাইন্ড এজ এ ফিজিক্যাল ডিভাইস, এটা এক ধরনের ফিজিক্যাল ডিভাইস that perform an operation of a signal, যেটা সিগন্যালের অপারেশনকে পারফর্ম করে, মানে যে কথাগুলো আমি বললাম সেই কথাটাকে এক লাইনে এখানে ডিফাইন করে দিয়েছে, সিগন্যালকে পারফর্ম করবে, সিগন্যালের অপারেশন গুলোকে পারফর্ম করবে। তার মানে কি, আমাদেরকে সিগন্যালের এই কথাটা লিখেও যদি কে কি করে, এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে বলে দেওয়া হয় যে হ্যাঁ আমি ইনপুট হিসেবে সিগন্যাল ব্যবহার করতেছি, আউটপুট হিসেবে সিগন্যাল ব্যবহার করতেছি, এবং এখানে একটা প্রসেসর আছে, তারপরও তার ডেফিনেশনটা আমি রাইট হিসেবে ধরে নেব। ঠিক আছে? অ্যানালগ লেখা কেন? অ্যানালগ লেখা বলতে মানুষ কথা বললে সেটা অ্যানালগই হয়, যতক্ষণ না সে প্রসেসরের মধ্যে যাবে। এইখানে আসার পর সে ডিজিটাল হবে, আর এখানে আসার পর আবার অ্যানালগ হয়ে যাবে, এখানেও অ্যানালগ হিসেবেই থাকবে। বুঝা গেছে? মুমিন, সোহাগ, মুহিবিনুল, যতক্ষণ আমার সিগন্যাল থাকতেছে ততক্ষণই আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু তোমার অ্যানালগেই থাকে, কারণ অ্যানালগ ছাড়া তোমার কিন্তু কথা কি হবে, ভেঙে ভেঙে যাবে। যখন আমি কথা বলতেছি, পর ব্রেক দিচ্ছে, আবার বলতেছি, তখন মানে কি আমার সিগন্যালটা এরকম হইতে পারে, এরকম হতে পারে কিনা, কিন্তু আমার হচ্ছে যে সিগন্যালটা ইনপুট দিচ্ছে সেই সিগন্যালটা আমার হচ্ছে কি অ্যানালগেই যাচ্ছে, ডিজিটাল যাচ্ছে না। তো এটা গেল সিস্টেম সম্পর্কে। এবার আমরা আসি কিছু অ্যাডভান্টেজ। ডিজিটাল সিগন্যালের অ্যাডভান্টেজ কি অ্যানালগ সিগন্যালের চেয়ে, সেই অ্যাডভান্টেজ গুলো আমরা একটু দেখবো। কি বলতো? আচ্ছা,
একটু এক্সাম্পল দেই। আমরা আগের যুগে টেপ রেকর্ডার ব্যবহার করছিলাম কিনা, ম্যাগনেটিক টেপ রেকর্ডার ক্যাসেটে, মনে পড়ে? হ্যাঁ, টেপ রেকর্ডার ফিতার সাহায্যে হুম, ক্যাসেট, ভিডিআর, পিসিডি স্যার। হ্যাঁ, ডিবি, তোমার হচ্ছে এই যে সিডিআর যেগুলো, ভিসিআর আর ভিসিআর ভিসিআর বলতাম, এই বিভিন্ন হল গুলোতে আগে এগুলো দেখাইতো, মনে আছে? ফিতার হুম। সাহায্যে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওগুলো ছিল তোমার অ্যানালগ সিস্টেম। বাট এখন তোমার ডিজিটাল সিস্টেমে, তাহলে এখানে দেখা যাচ্ছে ফ্লেক্সিবিলিটিটা বেশি। কারণ কি, আমরা এখন মেমোরি কার্ডের সাহায্যে এটা ব্যবহার করি, ডিভিডির সাহায্যে ব্যবহার করি কিনা? হ্যাঁ, এটা রিকনফিগারেশনটাও হচ্ছে কি তোমার অ্যানালগের চেয়ে ভালো, মানে পুনরায় রিকনফিগারেশন করতে পারবা। মনে করো আমার ইয়া থেকে এডিট করতে পারো, বা রিকনফিগারেশন বলতে আমরা কি বলি, এডিট করতে পারবো, ডিলিট করতে পারো, মডিফাই করতে পারো, সবকিছু করতে পারো। বাট তুমি যদি অ্যানালগ সিগন্যালের ওই ফিতার টেপ রেকর্ডার থেকে আরেকটা টেপ রেকর্ডারে পুনরায় রেকর্ড করতে চাও, তাহলে ওটাতে যেভাবে যদি কথা বলতো, এটাতে দেখবা ওই যে আমরা যেটা চিবাই বলি, যে তুমি হচ্ছে ক্যাসেট চালু করতেছো, কোন একটা গান প্লে করলা, সেটা দেখবা আটকে যাচ্ছে। বাট এটাতে কিন্তু স্যার আমাদের একটা কিন্তু, কথা, হ্যাঁ বলো। যদি আমরা এই যে ভিসিআর দিয়েও সিনেমা হলে যেটা দেখতেছি, ওইটা অ্যানালগ কেন? ওইটাও তো ডিজিটাল। কোনটাতে? না, ওটাতে ম্যাগনেট থাকে, ম্যাগনেটিক ডিরেকশন থাকে, এইভাবে দেখবে। এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এভাবে ওইটা থাকে। ওইটাও তো আমরা মনে করেন একটা দেখা যাচ্ছে ইনপুট থেকে আউটপুট পাচ্ছি, ওইটার ভেতরে তো যে এই যে সাপোজ আমি কিন্তু ক্যাসেটটা ব্যবহার সিগন্যালটার করা কথা হয়েছে, বলছি, ভিসিআর ইউজ সিগন্যালটার করা হয়েছে। আমি সিপাত আমি সিগন্যালটার কথা বলতেছি, আগের টেপ রেকর্ডার গুলোর কথা বলতেছিলাম। ক্যাসেট চালাইছো? হ্যাঁ, চালাইছি তো। আছে ওটা স্যার, কি বাড়ি বাসায় ভাঙাচোরা। ওটা কি ডিজিটাল ক্যাসেট, ডিজিটাল টেপ ছিল না অ্যানালগ ছিল? স্যার সবগুলো অ্যানালগ স্যার ওগুলা। ওগুলো অ্যানালগ, ওগুলাতে দেখবা এইভাবে ডিরেকশন দেওয়া থাকে। না, আমি তো বলতেছি ওইগুলো অ্যানালগ, বাট ওইখান থেকে যে প্রসিডিউরের মাধ্যমে আমি এই যে মানে আপনার ভিসিআর এর ক্যাসেট ঢুকায়া গান শুনতেছি, তো এইটা একটা ডিজিটাল সিস্টেম না? আমি তার সিস্টেম, আমি সিস্টেমের কথা বলি নাই রে ভাই, আমি বলছি ডিজিটাল টু অ্যানালগ সিগন্যালের যে অ্যাডভান্টেজ, সেটার কথা বলতেছিলাম। ঠিক আছে, বুঝছি, সিগন্যাল হইছে ওইটা অ্যানালগ, কিন্তু হ্যাঁ, সিস্টেম আমি ডিজিটাল বলতে চাইছি। সিস্টেমের কথা তো আমি বলতেছি না, ঠিক আছে। সিস্টেমের কথা তো আমি পড়ে যাচ্ছি। আমি বলতেছি ডিজিটাল কেন সুবিধা, কারণ আমরা ডিজিটালে অনলি 1 এবং 0 ব্যবহার করি, এই দুইটা বিটে ব্যবহার করি ডিজিটালে, তাই না? কিন্তু অ্যানালগে আমি ওটা করতেছি না, এই জন্য আমাদের ওখানকার চেয়ে এটার ফ্লেক্সিবিলিটি বেশি, রিকনফিগারেশন বেশি। তারপরে আমাদের একুরেসিটা কোথায় বেশি? একুরেসিটাও ডিজিটালে বেশি। ডিজিটালে আমরা সহজে স্টোর করতে পারি কিনা? আরে তো সহজে ম্যাগনেটিক করতে পারি, স্টোর করতে পারি। আর এখানে বলছে যে লসটা কম হয়, সিগন্যালের লসটা কম হয়। ফিডেলিটি বিয়ন্ড দ্য হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যানালগ ডিজিটাল কনভার্সন, এগুলো অত বেশি পড়ার দরকার নেই, মেন টার্ম গুলো মনে রাখলেই হবে। ইজিলি স্টোর করা যায় এখানে, তারপরে লসটা কম হয়, তারপরে এখানে দেখলাম ফ্লেক্সিবল বেশি, রিকনফিগারেশন করা যায়, তারপরে আর কি করা যায়, চিপার। তোমার হচ্ছে একটা ক্যাসেট যদি কিনতে যাও 35 টাকা, আর পুরো 10 জিবি র্যাম, তোমার হচ্ছে একটা পেন ড্রাইভে যদি বলে যে আমি গান ভর্তি করে নেবো, মাত্র 10 টাকা দিয়ে ভর্তি ভরে দিবি কিনা? হ্যাঁ, দিবে না? দিলে তো লস নাই স্যার, দিবে। অনেকে আছে এমনি দিবে যে ঠিক আছে শেয়ার ইট করো বন্ধু, তুমি নিয়ে নাও। ওইরকম হয়। কিন্তু ক্যাসেট দিবে কি তোমাকে? একটা ক্যাসেট দিবে, ক্যাসেট টেপ গুলো দিবে? না স্যার। ক্যাসেট টেপ দিবে না, এই জন্য বলছে চিপার, এটার দাম কম। তারপরে এর কিছু লিমিটেশন আছে, লিমিটেশন গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে লিমিটেশন, ওয়ান প্র্যাকটিক্যাল লিমিটেশন ইজ দ্য স্পিড অফ অপারেশন, মানে তোমার এর অপারেশনের ক্ষেত্রে বলছে স্পিড অফ অপারেশন অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, যখন আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমার অপারেশনের যে স্পিডটা সেটা কম, ঠিক আছে? ডিজিটাল সিগন্যাল প্রসেসর। তারপরে এখানে এক্সট্রিমলি ওয়াইড উইথ ফাস্ট স্যাম্পলিং রেট, এখানে আরো কিছু কথা বলছে। তো এই লিমিটেশন গুলো তোমার আরো আছে, তোমাদের বইয়েও সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? সেটা বইয়েও অনেক সুন্দর করে দেওয়া আছে লিমিটেশন গুলো।
এগুলো একটু দেখে নিও, হ্যাঁ? বই তো আরো কিছু স্যালি বা হানানের বই তো অলরেডি রুম্মান বাইর করে ফেলেছে পিডিএফ। কোথা থেকে বের করলো? এই যে docu.pub. আচ্ছা স্যার আচ্ছা, কিছুই বুঝলাম না কি বলতেছেন। সিফাত কি বলতেছে? সিফাত কইছে যে ওই যে রুম্মান দিছে অলরেডি বইয়ের লিংকটা, বইটা আমার ডাউনলোড হয়ে গেছে। স্যার আচ্ছা, বুঝতেছি নাকি? কি বুঝতেছে না? আরে না, ওরা বই ডাউনলোড করার কথা বলতেছে, বুঝছো? আচ্ছা, আচ্ছা আর যে কথাগুলো বললাম এত সময়, সে এই জি দেখো স্যার বুঝছি। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছে, বুঝছো? স্যার পিডিএফটা কিন্তু দিয়ে দিন স্যার। এই PDF টা। এই দেখো ওইভাবে জি স্যার। রিপ্রেজেন্টেশন করছে। এই যে আপনার এটা ডিসক্রিট কেমনে? ও ঠিকই আছে, কিন্তু ডিসক্রিট এই কেমনে? ডিসক্রিট কেন ডিসক্রিট কেমনে হলো বলো তো? ঠিক আছে, গ্যাপ তো আছে, ঠিক আছে, বাট এই যে পয়েন্ট গুলো কেন? হ্যাঁ, পয়েন্ট, এর জন্য তো ডিসক্রিট এবং ডিজিটালের মধ্যে একটা পার্থক্য আছে। ডিসক্রিট এবং ডিজিটালের মধ্যে এবার পার্থক্যটা বলো, কি বলো তো? এই ফিগারটা দেখে বলো। ডিসক্রিট, আচ্ছা এখানে ফিগার দেখে তো বোঝা যাচ্ছে না। স্যার ডিসক্রিটে যে কোনো ভ্যালু হইতে পারবে, আর ডিজিটালে হ্যাঁ, হচ্ছে 0 1 থাকবে। ডিজিটালে অলওয়েজ 0 1 পর্যন্ত তোমার গ্যাপ হবে। গ্যাপ থেকে এটা কিন্তু তোমার ডিসক্রিট ডিজিটাল দুইটাই। দেখো এখান থেকে এর গ্যাপ 1, এর গ্যাপ 1, এর গ্যাপ 1, এর গ্যাপ 1। বাট আমি যখন এটাকে ডিসক্রিট নিয়ে যাবো, আমি কিন্তু 0.9 নিলে এখানে 0.18 নিতে হবে, 0.29 নিতে হবে, বুঝতে পারছো? মানে গ্যাপটা অলওয়েজ কি হবে, বুঝে নাই সিবাত? হ্যাঁ। এখানে 1 নিছি না, হুম। মানে এটা তো এক ধরনের ডিসক্রিট সিগন্যালই, আমি তো বলি না যে এটা ডিসক্রিট না। যেমন আমরা বলছি এখানে সব ডিসক্রিট সিগন্যালই কিন্তু হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল, কিন্তু সব ডিজিটাল সিগন্যাল আবার তোমার হচ্ছে ইয়া হবে না। মানে আমরা যে না 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 না, কোন সব আগে ডিজিটাল সিগন্যাল স্টেপ শুনো, সিগন্যাল সব স্টেপ ডিজিটাল সিগন্যাল নিয়ে করলাম। সব ডিজিটাল সিগন্যালে তোমার ডিসক্রিট হচ্ছে, কিন্তু সব ডিসক্রিট তোমার ডিজিটাল হবে না। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা দেই, মনে করো 0.9 এ একটা ভ্যালু আছে আমার এখানে, জি স্যার। 0.18 এ একটা আমার ভ্যালু আছে, ও 0.9 এর চেয়ে 1.80 একটা ভ্যালু আছে, তারপর হচ্ছে 2.9 এ একটা ভ্যালু আছে। এটা কিন্তু আমার ডিজিটাল না, এই সিগন্যালটা কিন্তু আমার ডিজিটাল না। কেন বলো তো? এটা ডিজিটাল না কেন? এটা স্যার ডিজিটাল না হওয়ার কারণ হচ্ছে, একটা হ্যাঁ কনফিউশন আছে। মানে স্যার আমরা যখন স্টেপ সিগন্যালটা পড়লাম না, তখন তো স্যার মানে শুধুমাত্র যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, তাই না? হ্যাঁ, এখন আমার কথা আসো, আমি বলতেছি, ক্লিয়ার জি করে দিচ্ছি। জি সব ডিজিটাল সিগন্যালেই তোমার হচ্ছে ডিসক্রিট সিগন্যাল, কিন্তু সব ডিসক্রিট সিগন্যাল তোমার ডিজিটাল সিগন্যাল হবে না। কেন আচ্ছা বলো তো? যদি পজিশনের রেঞ্জটা তোমার ডিফারেন্সটা 1 হয়, শুধুমাত্র সেক্ষেত্রে সেটা ডিজিটাল সিগন্যাল এবং ডিসক্রিট সিগন্যাল। কিন্তু এই রেঞ্জটা যদি, মানে এই গ্যাপের এই ডিফারেন্সটা যদি 1 না হয়ে ফ্র্যাকশন ভ্যালুতে চলে আসে, তাহলে সে শুধুমাত্র ডিসক্রিট সিগন্যাল, সে ডিজিটাল না। এবারও ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আরেকবার স্যার। একটু ভালো করে মনোযোগ দাও। যেমন আমরা এর আগে পড়ছিলাম সব ক্ষারকই ক্ষার আর নাই, এরকম একটা পড়ছিলাম না, মনে আছে কি? জি স্যার। এইখানেও সেম কন্ডিশন, যে ডিসক্রিট ভ্যালু তোমার ফ্র্যাকশন ভ্যালু হইতে পারে যদি গ্যাপটা সেম হয়, বাট ডিজিটাল ভ্যালুর গ্যাপটা অলওয়েজ 1 হবে। এই গ্যাপটা অলওয়েজ 1 হবে, এই গ্যাপটা অলওয়েজ 1 হবে। কারণ আমরা আচ্ছা ডিজিটাল ভ্যালু 0 এবং 1 জানি, এর বাইরে কিন্তু জানি না। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আর এটা তাহলে বোঝা গেল যে সব ডিজিটাল ভ্যালু ডিসক্রিট না, সব ডিজিটাল সিগন্যালই ডিসক্রিট সিগন্যাল, কিন্তু সব ডিসক্রিট সিগন্যাল তাহলে ডিজিটাল ডিজিটাল সিগন্যাল সিগন্যাল না। না। বুঝা গেছে? জি এতটুকু স্যার। শুধু মাথায় রাখো। কেন দেখো তো, এখানে ডিফারেন্সটা 0.9, এখানেও ডিফারেন্সটা 0.9, এখানেও ডিফারেন্সটা 0.9, জি বাট স্যার। আমাদের 0.9 কিন্তু ডিজিটাল সিগন্যালের মধ্যে পড়ে না, সেটা একটা পড়ে না। ডিসক্রিট সিগন্যাল। জি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলেই হবে। এখানে যে টাইপস গুলো পড়াইলাম, ওই টাইপস গুলোর এখানে জাস্ট, একটা ফাংশনকে 4 ভাবে রিপ্রেজেন্ট করা যায়। ফাংশন, এই রিপ্রেজেন্টেশনটা তো আমরা দেখছি এর আগেই, ফাংশনালি রিপ্রেজেন্ট করা যায়। আবার এই সিগন্যালটাকে তোমার টেবুলার আকারে রিপ্রেজেন্ট করা যায়,
সিকোয়েন্স আকারে রিপ্রেজেন্ট করা যায়, আবার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। একটা সিগন্যালকে 4 ভাবে। দেখো এই সিগন্যালে n এর ভ্যালু যখন 1, n এর ভ্যালু যখন 1 থেকে 3, তখন হচ্ছে আমি ভ্যালু কত পাইছি? 1 পাইছি। n এর ভ্যালু যখন 2, আমি ভ্যালু কত পাইছি? 4। বাকি ভ্যালুগুলো 0। এখন এই সিগন্যালটাকে যদি আমি টেবুলার আকারে রিপ্রেজেন্ট করতে যাই, দেখো n এর ভ্যালু যখন 1 থেকে 3, এই যে 1 থেকে 3 এই ভ্যালুটাতে 1 থেকে না 1 এবং 3, দেখো 1,3 মানে 1 এবং 3 তে আমি ভ্যালু কত পাইছি? টেবুলার আকারে যদি রিপ্রেজেন্ট করি 1 পাইছি, 1 পাইছি। n এর ভ্যালু যখন 2, আমি ভ্যালু কত পাইছি? এটা হচ্ছে n এর ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাগনিটিউড, এই ভ্যালুগুলা এর ভ্যালু। যখন 2 তখন পাবো তখন 4। বাকি সব জায়গায় 0। বাকি দেখো অন্য অন্য সব জায়গায় হচ্ছে 0 পাইছি। ডট ডট চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে তুমি যতই যাও না কেন এইদিকে, তুমি সবগুলো ভ্যালু 0ই পাবা, 0ই পাবা। আবার এই সেম ভ্যালুকেই যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট সিকোয়েন্স আকারে রিপ্রেজেন্ট করতেছি, এই অ্যারো চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এই পজিশনটা আমার হচ্ছে 0 পজিশন। যেখানে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে সেটা হচ্ছে কি, এই অ্যারো চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে সিগন্যালটার 0 পজিশন। মানে 0 পজিশন বলতে এই পজিশনটা, ঠিক আছে? যদি অ্যারো চিহ্ন দেওয়া থাকে তাহলে 0 পজিশন কোথায়? এইটা। যেখানে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে এটা 0 পজিশন। তাহলে আমার 0 পজিশন কোনটা? এটা 0 পজিশন। 0 পজিশনে যখন 1 হবে তখন কত ছিল ভ্যালুটা? সিগন্যালের ভ্যালু কত ছিল? 1। এখানে এই জন্য 1 বসে দিচ্ছি। n এর ভ্যালু যখন 2 ছিল, ভ্যালু কত ছিল? 4 4 বসে দিচ্ছি। n এর ভ্যালু যখন 3 ছিল তখন ভ্যালু কত ছিল? 1 1। n এর ভ্যালু যখন 4, 5, 6 তখন ভ্যালু কত ছিল? 0। এই 0 সব 0। n এর ভ্যালু -1, -2, -3 সবগুলো 0। দেখো বুঝতে পারছো? তাহলে একই সিগন্যালকে আমি ফাংশনালি যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাকে আমি টেবুলার রিপ্রেজেন্ট করলে কোনো সমস্যা নাই, সিকোয়েন্স রিপ্রেজেন্ট করলে কোনো সমস্যা নাই। এবার আমি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো কিনা? আচ্ছা স্যার, এটা লাভ কি যে সিকোয়েন্সিয়ালি যে রিপ্রেজেন্ট করে? এটা তো দেখা ফাংশনাল আর হচ্ছে গ্রাফ করলেই হয়। লাভ কি? লাভ যখন তুমি দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন করবা তখন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। সিকোয়েন্স সিগন্যালটা মনে করো আরেকটা সিগন্যাল এখানে গুণ করে দিবা, ধরে নাও এই সিগন্যালটার ভ্যালু সেম এটাই দেওয়া আছে, 0, 1, 2, মনে করো 4 দেওয়া আছে, আর নাই, এটা 0 পজিশন। তখন যদি এটা মাল্টিপ্লিকেশন করো, এই 0 এর সাথে এই 0 মাল্টিপ্লাই করব, তার সাথে যোগ করব, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করব, এই 1 পজিশন, তারপরে আবার যোগ করব, এই 4 এর সাথে এটা মাল্টিপ্লাই করে এটাও যোগ করব। তাহলে এখানে 0 থেকে 0 মাল্টিপ্লাই করলে 0ই হয়, যোগ 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 4 এর সাথে 4 গুণ করলে কত হয়? 16। তাহলে আমি পেলাম রেজাল্টটা 17 পেলাম 0 পজিশনে। তাহলে 0 পজিশনে আমি কত পেলাম? xn আর এই দিকের এই সিগন্যালটা, এই দুইটা সিগন্যাল যখন গুণ করলাম 0 পজিশনে, এবার আমি পেলাম 17, মানে এটা হলো আমার 0 পজিশন। এরপর হচ্ছে আমি এটাকে শিফটিং করে নিতে পারি। বুঝতে পারছো না? বুঝো নাই? সোয়াগ আসো? আসি স্যার। পালাইও না। এখন এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এই সেম সিগন্যালকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে আমার কি হবে বলো তো? এটা 0 পজিশন, 0 থাকবে। 0 পজিশনে আমার ভ্যালু কত? 0 পজিশন 0 0 পজিশনে 0, 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, 4 পজিশন, এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছি। -1, -2। এখন 0 পজিশনে আমি ভ্যালু কত পাচ্ছি? 0 পজিশনে ভ্যালু পাইলাম আমি 0। 1 পজিশনে আমি কত ভ্যালু পাইলাম? 1। 2 পজিশনে ভ্যালু কত পাচ্ছি? 4। এই যে এখানে 4। 3 পজিশনে 0, 3 পজিশনে 1, 1 4 পজিশনে 0, 5 পজিশনে 0, এভাবে চলতেই থাকবে। -1 পজিশনে 0, -2 পজিশনে 0, এভাবে 0 চলতে থাকবে। দেখো একটা একই সিগন্যালকে আমি ফাংশন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ফাংশনালি রিপ্রেজেন্ট করতে পারি, টেবল আকারে টেবুলার রিপ্রেজেন্টেশন করতে পারি, সিকোয়েন্স আকারে রিপ্রেজেন্টেশন করতে পারি, আবার গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যখন যেটা দরকার হবে। স্যার ফাংশনাল, টেবুলার, তারপর হচ্ছে গ্রাফিক্যাল স্যার বুঝলাম, মানে স্যার একটু সমস্যাটা রয়ে গেছে স্যার সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনটা স্যার, মানে স্যার একটা আরেকটার উপর কিভাবে প্রতিস্থাপন হচ্ছে স্যার?
কোথায় এই কোথায় সিকোয়েন্স আমি তো বললাম যে অ্যারো চিহ্ন দেওয়া মানে হচ্ছে তোমার হচ্ছে কি ওইখানে জিরো। জিরো, ওইখানে এটা যদি জিরো হয় এইদিকে নিশ্চয়ই এটা জিরো পজিশন হলে এই পজিশনটা 1, এই পজিশন 2, এই পজিশন 3, এই পজিশন 4, এই পজিশন 5, এই পজিশন -1, এই পজিশন -2, তাহলে আচ্ছা। তোমার 1 পজিশনে তোমার ভ্যালু তো 1 দেওয়া আছে, এজন্য মানে 1 বসায় দিচ্ছি। পজিশন গুলাতে মানগুলা বসায় দিছে, তাই তো? পজিশন গুলোতে জাস্ট মানগুলো বসায় দেবো। কিন্তু এখানে মেজর একটা টার্ম মনে রাখার হচ্ছে, সবচেয়ে মনে রাখার হচ্ছে যে এই অ্যারো চিহ্নটা কোথায় আছে সেটা ফাইন্ড আউট করা। কারণ অ্যারো চিহ্ন যদি দেওয়া না থাকে, জি স্যার। ধরে না এইদিকে কোনো ভ্যালু নাই, তখন কিন্তু তোমার জিরো পজিশন হবে এই টার্মটা, এই ভ্যালুটা। যদি অ্যারো চিহ্ন দেওয়া না থাকে তাহলে ফার্স্ট যে বিটটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার জিরো পজিশন। বুঝছি। আর যদি অ্যারো চিহ্ন দেওয়া থাকে তাহলে যেখানে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে সেই অ্যারো চিহ্নটা হবে আমার জিরো পজিশন। অ্যারো চিহ্ন থেকে রাইট সাইডের ভ্যালুগুলো হবে আমার পজিটিভ, পজিটিভ। আর লেফট সাইডের ভ্যালুগুলো হবে না আমার নেগেটিভ। বুঝা গেছে? জি স্যার। আর কারো কোনো কনফিউশন? অন্তরকে দেখলাম, অন্তর কি আছে না নাই, চলে গেছে? আছি স্যার। থাকো, ক্লাস করো ভালো করে। আর এগুলো তো শিখাই দিলাম, এগুলো আর দরকার নাই। জি স্যার। এইগুলো একটু দরকার আছে। সিগন্যাল রিপ্রেজেন্টেশন, ডিসক্রিট টাইম সিগন্যালকে কিভাবে রিপ্রেজেন্ট করে। এখন দেখো অ্যাডারটা কিভাবে কাজ করে, এগুলো অপারেশন বলতে পারো। অ্যাডার কিভাবে কাজ করে, ডিসক্রিট টাইম সিগন্যালের টাইম সিস্টেমের অ্যাডার বলতে দুইটা সিগন্যালকে আমি যোগ করব যখন, তখন আমি এই সিম্বলটা দ্বারা ইউজ করব। একটা সার্কেল দিয়ে মিডলে একটা প্লাস সাইন দেবো, ঠিক আছে? এই অপারেশন গুলো মনে রাখতে হবে। অ্যাডারটা সাধারণত যোগের কাজ করতেছে এখানে। অ্যাডারের সিম্বল ব্লক ডায়াগ্রাম, যদি আমি বলি একটা সিস্টেম দেওয়া থাকলে সেই সিস্টেমটার ব্লক ডায়াগ্রাম আঁকতে বলি, তাহলে অবশ্যই তোমাকে এটা জানতে হবে যে কিভাবে দুইটা সিগন্যালের অ্যাড করতে হয়। অ্যাড কিভাবে করতে হয়, একটা সার্কেল দিয়ে মিডিলে ধরে নিলাম আমি এইটা দিলাম, বললাম যে এটার ব্লক ডায়াগ্রাম ড্র করে, এত ছোট দেবো না, জাস্ট ধরে নাও। তখন কি করতে হবে, এক্সএন, এটা হচ্ছে ইনপুট, এটা ইনপুট, দুইটা ইনপুটকে অ্যাড করতে গেলে অ্যারো চিহ্ন দ্বারা, এখানে অ্যারো চিহ্ন দ্বারা একটা সেন্টার, একটা সার্কেলের মধ্যে দেখাই দিয়ে সেখানে মিডিলে একটা কি দেবো, প্লাস সাইন দেবো, ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? আর এটা জি। হচ্ছে আউটপুট, আউটপুট বলতে আমার ওয়াইএনটা। তাহলে দুটো সিগন্যালের অ্যাডার কিভাবে কাজ করতেছে, একটা সার্কেলের ভিতরে একটা প্লাস সাইন, সাম হিসেবে এটা হচ্ছে যোগের কাজ করতেছে। এই অ্যাডারটা কিসের কাজ করে, যোগের কাজ। যোগের কাজ। জাহিদ কি জয়েন করছো নাকি? জাহিদের কণ্ঠ শুনতেছি। অনেকক্ষণ আগে জয়েন করছে স্যার। জাহিদের কণ্ঠ শুনলাম। অনেক জয়েন করছে স্যার। আর জিয়াদ জয়েন করেনি? না। আচ্ছা, এখন আসো কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার কিভাবে কাজ করে। এই যে আমি ইনপুটটা দিলাম, কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, কনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে তো বুঝতে পারছো, কনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে আমরা আরবিটারি ভ্যালু ব্যবহার করি সাধারণত, এ বি সি ডি, মানে যে কোনো ধরনের স্মল অ্যালফাবেট গুলো ব্যবহার করি, যেটার ভ্যালু হইতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, যে কোনো ভ্যালু হইতে পারে, ঠিক আছে? আরবিটারি ভ্যালু, যে কোনো আরবিটারি ভ্যালু। তো আমার যদি একটা সিগন্যাল ধরে নিলাম, আমার এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এখানে আমি কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার ব্যবহার করব, তাহলে এই যে আমি একটা হাতলের মতো ব্যবহার করছি, এখানে মিডিল স্থানে যদি আমি এইভাবে অ্যারো চিহ্ন ব্যবহার করে এখানে এ লিখে দেই, তাহলে এটা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার হবে। দেখো, ঠিক আছে? এই যে, বুঝো নাই? তার মানে সিগন্যালটা যদি এরকম হইতো, এই সিগন্যালটা আমার এইভাবে দেওয়া আছে, এই সিগন্যালটা এইভাবেই দেওয়া আছে, তাহলে বললাম যে এটার ব্লক ডায়াগ্রাম ড্র করো, তখন এটা এই দিক দিয়ে আসতো, এটা এই দিক দিয়ে আসতো, সাথে এখানে আর একটা এ মাল্টিপ্লাই হইতো। বুঝতে পারছো? জি স্যার। আরো দুইটা টার্ম আছে, ডিলে। এখানে তার আগে আসে দেখো যে সিগন্যাল মাল্টিপ্লায়ার। এবার সিগন্যাল মাল্টিপ্লায়ারটাও মোটামুটি অ্যাডারের মতোই, জাস্ট এখানে ক্রস সাইন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে দেখো, পার্থক্য বুঝতে পারছো? মাল্টিপ্লিকেশন সাইন একই কথা। দুইটা সিগন্যাল যখন আমি গুণ করব, তখন এখানে তোমার হচ্ছে ক্রস সাইন ব্যবহার করতে হবে।
এগুলো তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এটাকে সূত্র হিসেবে ব্যবহার করে বাকিগুলো ব্যবহার করতে হবে। এই জন্য এই তিনটা আরো দুইটা আছে ডিলেটা। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেবো এরপরে। এরপর আসো ইউনিট ডিলে। এখন ডিলে দেখো, যদি ডিলে বলতে আমরা সাধারণত একটা সিগন্যাল কি হয়, এন হয়, এন প্লাস বা মাইনাস হলে তো ডিলে, প্লাস বা মাইনাস হলে ডিলে কিনা, এন -1 যদি মাইনাস হয় তাহলে এইভাবে দিতে হবে বক্স আকারে একটা রেক্টেঙ্গেল ড্র করে কি করতে হবে, যতটা ডিলে হবে সেই ডিলেটা ওইখানে লিখতে হবে। দেখো এখানে ডিলে কত 1, তাহলে এখানে 1, এখানে যদি 2 হইতো এখানে আমি 2 দিতাম -2, এখানে যদি 4 হইতো এখানে -4 দিতাম। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। সোহাগ স্যার আরেকবার বলেন একটু। মনোযোগ কোথায় দিচ্ছ তুমি? আরেকবার দেখো, আমার অরিজিনালি একটা সাধারণত সিগন্যালকে যখন ডিফাইন করি তখন সাধারণত xn yn এই আকারে ডিফাইন করে থাকি কিনা, কিন্তু জি। যখন আমি ডিলে লিখবো তখন এই ডিলে ভ্যালুটা সাধারণত এই আকারে ডিফাইন করি x n মাইনাস কে, বা এখানে অন্য কোনো অ্যালফাবেট ব্যবহার করি, যেখানে a k b c d এর ভ্যালুগুলো হতে পারে স্যার কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ যে কোনো আরবিটারি ভ্যালু, যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু। তো আমার এখানে যদি মাইনাস থাকে তাহলে আমি এখানে জেড এর পাওয়ার ওই মাইনাসটাই দেবো, যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটা এখানে বসাই দেবো। প্লাস থাকলে তো ডিলে, তাই না? হ্যাঁ প্লাস থাকলে ডিলে, একটা অ্যাডভান্স একটা হচ্ছে ডিলে। বুঝছি, তখন ওইখানে প্লাস হয়ে মাঝখানে বক্স। হ্যাঁ যখন প্লাস থাকবে তখন হবে অ্যাডভান্স। তো এখন এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে অবশ্যই প্লাস হবে, তখন সিম্বলটা এরকম দাঁড়াচ্ছে ব্লকের উপর 1 বা 1 2 4, ঠিক আছে? এই চারটা তোমার অপারেটর জানতে হবে। অ্যাডার হলে তোমার এটা ব্যবহার করতে হচ্ছে, তারপরে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার হলে এটা ব্যবহার করতে হচ্ছে। এই যে এইভাবে অ্যারো চিহ্ন ব্যবহার করে উপরে শুধু বসায় দিতে হবে। সিগন্যালের দুইটা সিগন্যালের মাল্টিপ্লায়ার হলে সার্কেল দিয়ে ক্রস চিহ্ন, আর ডিলে হলে একটা রেক্টেঙ্গেলের উপর জেড দিয়ে তার পাওয়ার মাইনাস অথবা প্লাস দিতে হবে। ঠিক আছে জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। অফিসে ক্লাস নিচ্ছিলাম স্যার। কেন? হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এর আগেটা বললাম ডিলে, এই যে ডিলে, এখন যদি প্লাস হয়, এই যে প্লাস হলে এটাকে আমি বলবো তখন অ্যাডভান্স। তখন অ্যাডভান্সটা কিভাবে দেওয়া হয় বুঝতে পারছো? এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরে নাও আমার এইটাকে আমি বললাম যে এটা তুমি ব্লক ডায়াগ্রাম করো, করা যাবে? তাহলে হচ্ছে আমার এটা ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। এটাকে ব্লক ডায়াগ্রাম করলে কি আমি এভাবে দিতে পারি না? দেখো ফার্স্ট হচ্ছে আমার এখানে কি হচ্ছে দেখো তো, অ্যাডার। আগে আমার হচ্ছে একটা ইনপুট যাচ্ছে, ইনপুট হচ্ছে কি xn, একটা সিগন্যাল ইনপুট যাচ্ছে, সেই সিগন্যালটা অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? এখানে আগে অ্যাডার, যেহেতু প্লাস সাইন আছে আমি একটা অ্যাডার ড্র করে নেই এখানে, অ্যাডার। এরপরে দেখো এটার এই সিগন্যালের আবার ডিলে হয়েছে, ডিলে হলে আমি যেহেতু একটাই সিগন্যাল, আমি এই একটা সিগন্যালকে এই দিক থেকে আগে ডিলে করে নেই। কত বিট ডিলে হয়েছে? z টু দি পাওয়ার -1। এরপরে দেখো এর সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার আছে কিনা 3, তার মানে এটার সাথে আবার এটার সাথে একটা 3 এভাবে দিতে হবে, মাল্টিপ্লাই করতে হবে 3। তারপরে এটা যোগ হয়েছে কোথায়? এখানে। ফাইনালি আউটপুট আমার এখানে হচ্ছে তোমার কত, যেটা বের হচ্ছে সেটা হচ্ছে yn। বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা যদি বুঝেই থাকো তাহলে এবার একটা কোশ্চেন করি। ধরে না এখানে +4 দেওয়া আছে, ফিয়াজ বলছে বুঝতে পারছে। এখন কি করবো? ফিয়াজ বলো, তুমি বলো, আমি লিখতেছি। স্যার প্রথমে আগে ফাংশনটা দেন x টু দি পাওয়ার x ব্র্যাকেট n, তারপর হ্যাঁ তারপর স্যার এখানে ডিলেটা প্লাস হবে। স্যার এখন প্লাস যদি হয় স্যার তাহলে কি একই ভাবে আসবে? বলো আমি এখন এখানে কি কোনো কিছু দেবো?
স্যার Plus হবে, নিচে হ্যাঁ, আছে নিচে আসবে প্লাস তারপর জেড টু দি পাওয়ার হ্যাঁ জেড টু দি পাওয়ার স্যার +4 +4 হ্যাঁ প্লাস তো দিতে হয় না, এমনি 4 দিলে আচ্ছা হবে। আচ্ছা তারপর তারপর স্যার এখানে 3 গুণ আছে, তাহলে মাল্টিপ্লায়ার একটা দিয়ে দেন। মাল্টিপ্লায়ার না, এটা হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। হ্যাঁ আচ্ছা স্যার কনস্ট্যান্ট ঠিক আছে, মাল্টিপ্লায়ার, তারপর এটার সাথে উপরে উঠায় দেন দিলাম। একটা ফাংশন আসতেছে যেটা স্যার y টু দি পাওয়ার n। এখানে কি, এখানে তো তোমার অ্যাডারের সিম্বল কি মনে আছে? প্লাস অ্যাডার স্যার প্লাস। প্লাস অ্যাডার, ফাইনালি যেটা পাবো সেটা আমার আউটপুট। জি স্যার। ও এ প্লাস দেখছো সব বুঝতে পিএস কিন্তু ভালো বুঝতে পারছো। মুমিন আছে না, মিটিং এ গেছে দেখো তো। মুমিন আছো? আছে, খাইতে বসছে মনে হয়। দেখছো, চিন্তা করো। এই সোহাগ আছো? জি স্যার, আছি স্যার। তারপরে এই নামগুলো বলে তোর সিফাত, সব প্লেয়ারের নাম বলবো? ছেলেগুলোর নাম বলো, ছেলেগুলোর নাম বলো। কারিমুল ইসলাম মানে তুষার ভাই। এই তুষার আছো? নাই। তারপর একজন বলো। সোহাগ মাহমুদ। সোহাগ আছো? জি স্যার। স্যার আছি তো আমরা। আসি আমরা, খাইতে গেছো? আসি আমরা, তো পাস করার লাগবে না, এই যে সাবজেক্ট। রেজন প্রামাণিক। বুঝতে পারছো? সবাই আছে। স্যার হুম